আমাদের একজন দিনী বোন প্রশ্ন করেছেন যে বাবার রেখে যাওয়া সম্পদ আমাদের বোনদের না দিয়ে সেই সম্পদের কিছু অংশ বিক্রি করে ভাই হজে যাচ্ছেন, তার এই হজ আদায় হবে কি? সুন্দর প্রশ্ন। সম্মানিত বোন, দেখুন, আপনার ভাইয়ের এটা দায়িত্ব যে আপনার বাবার মৃত্যুর পরে তার সম্পদ যারা উত্তরাধিকারী রয়েছে তাদের মধ্যে বন্টন করে দেয়া। তিনি যতটুকু পাবেন ততটুকু তিনি নেবেন। এর বাইরে আপনার মা, আপনারা বোনেরা, অন্যান্য ভাইয়েরা যার যে হক আছে সেই হক তাদের কাছে পৌঁছে দেয়া বড় ভাই হিসেবে ওনার দায়িত্ব ছিল। উনি যেটা আটকে রেখেছেন এটা জুলম এবং অন্যদের উপরে অবিচার, অন্যায়। এখন কথা হচ্ছে, উনি বাবার রেখে যাওয়ার সম্পদের একটা অংশ বিক্রি করেছেন, আরও সম্পদ রয়েছে, উনিও তো সেই সম্পদের হকদার, তাই না? এমন যদি হয় যে উনি এভাবে চিন্তা করেন যে আমি আমার বাবার যে সম্পদ আছে সেখান থেকে আমি হয়তো 20% জমি আমি পাবো, আমার বোনেরা তাদের অংশ পাবে, অন্য ভাইয়েরা তাদের অংশ পাবে, আমি 20% জমি আমার বাবার রেখে যাওয়ার সম্পদ থেকে পাবো, তো সেখান থেকে আমি 5% জমি বিক্রি করে হজ করছি, আমি আমার অংশ থেকেই হজ করছি। এইভাবে যদি উনি চিন্তা করে থাকেন তাহলে তার হজ হবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু ওই সম্পদে ওনারও মালিকানা রয়েছে। কিন্তু যদি এমন হতো যে বাবা রেখেই গিয়েছেন 5% জমি, অন্য কাউকে তিনি দিলেন না, বোনদেরকে দিলেন না, ওই সম্পদটুকু বিক্রি করে তিনি হজে যাচ্ছেন, তাহলে তার হজ হবে কিনা? হ্যাঁ, হজ হয়তো হবে, কিন্তু সওয়াব হবে কাদের? সওয়াব হবে যারা পাওনাদার তাদের। ওনার বোনেরা ওনার কাছে পাওনাদার, ওনার ভাইয়েরা ওনার কাছে পাওনাদার। সুতরাং কিয়ামতের দিন এই পাওনাদারেরা তার কাছে আসবে, এসে উনি যে হজ করে যে সম্পদ ব্যয় করে হজ করলেন সেই সওয়াবের পাহাড় থেকে ওনারা সেটা ওনাদের পাওনা নিয়ে যেতে থাকবেন। এমনটাই হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে খুব চমৎকার করে বলেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন যে মানলা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কাছে দিনার দিরহাম অর্থকড়ি নাই সেই তো নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন না, ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা। এমন ব্যক্তি আসবে কিয়ামতের দিন সওয়াবের পাহাড় নিয়ে হজ করেছে, উমরা করেছে, সালাত আদায় করেছে, এর পাশাপাশি মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের সম্পদ হরণ করেছে। তখন এই পাওনাদাররা এসে তাদের অধিকারগুলো তার সওয়াবের পাহাড় থেকে নিতে থাকবে। এক পর্যায়ে তার সওয়াবের পাহাড় শূন্য হয়ে যাবে, কিন্তু পাওনাদার রয়ে যাবে। তখন পাওনাদারদের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আপনার ভাইয়ের জন্য এটা আসলেই কষ্টের ব্যাপার। যদি উনি আপনাদের অধিকার ফিরিয়ে না দিয়ে তিনি হজে যান, এটা নিঃসন্দেহে ওনার জন্য অনুচিত। তবে যেহেতু আপনি বলেছেন যে সম্পদের একটা অংশ বিক্রি করে তিনি হজে যাচ্ছেন, তার হজ আদায় হবে, এটা আমরা বলতে পারি, যেহেতু সেখানে তার নিজেরও সম্পদ রয়েছে। তবে এটা তার কাছে ইমানের দাবি, ইসলামের দাবি, শরিয়ার দাবি যে ওনার বাবার মৃত্যুর সাথে সাথে ওনার দায়িত্ব ছিল সম্পদ বন্টন করে উনি ওনার অধিকারটুকু নেবেন এবং বাকিদের অধিকার ফিরিয়ে দিবেন। উনি যদি আপনাদের অধিকার ফিরিয়ে না দেন, আপনি আফসোস করবেন না, কিয়ামতের দিন অবশ্যই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ যথাযথ রাখবেন। হয় উনি ওনার সওয়াব থেকে আপনাদেরকে পাওনা দিবে, তা না হয় আপনাদের গুনাহগুলো তিনি বহন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।